একদম রিয়েলি। আমাদের বসিরহাট জেলে কিছু বিদেশি লোক জেল খাটছে, কোনো অন্যায় নেই। আমি মাতিন সাহেব একবার খুব চেষ্টা করেছি, 2-4 লাখ টাকা যদি খরচাও হয় তো এই জেলবন্দি গুলোকে মুক্ত করাবো, কিন্তু আমাদের ঊর্ধ্বতন নেতারা সহায়তা করিনি। নাম বলবো না আমি। আর রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি গোলাম মুক্ত করে দেয়, কেউ যদি জেলবন্দিত্ব থেকে কাউকে মুক্ত করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। তবে শর্ত হলো নির্দোষ হতে হবে। কি হতে হবে? যাই হোক, তো রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে জেল খাটছেন, আমার আল্লাহ জানেন। বলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে কাফেরদের চক্রান্তকে ধ্বংস করে রাসূল এবং সাহাবায়ে কেরামদের মুক্ত করতে পারতেন। 3 বছর পরে নবী আবু তালেবকে বললেন, চাচা, ওরা আমাকে এই বয়কট করার জন্য চুক্তি তৈরি করেছিল। সেই চুক্তিতে 3 জায়গায় আল্লাহ শব্দ ছিল। ক জায়গায়? 3 জায়গায়। আর ওই চুক্তিটা ঝোলানো ছিল কাবা শরীফের একদম মাথায়। কাবা শরীফ এই মাটি থেকে প্রায় 23 ফুট উঁচু। 23 ফুট উঁচু। আচ্ছা, 23 ফুট উঁচুয় যদি একটা লেখা থাকে, তাহলে ওটা নিচের থেকে নজরে আসা সম্ভব। কাফেররা ওইটাকে ওখানে ঝুলিয়ে দিল। আর আমার রাসূল ওই পাহাড় ঘেরা ঘাঁটিতে বসে বললেন, চাচা, ওরা যে চুক্তি করেছিল, ওই চুক্তিতে 3টি জায়গায় আল্লাহ শব্দ ছিল। ওই আল্লাহ শব্দ 3টি ছাড়া ওদের চুক্তির লেখনী একটাও নেই, সব মুছে গেছে। আর একটু জোরে বলেন, সব কি হয়েছে বাবা? মুছে গেছে। আবু তালেব হতবাক যে, বাবা, তুমি তো এই শিয়াবে আবি তালেবে পাহাড় ঘেরা জায়গায়, তুমি কি করে বুঝছো? তুমি ঠিক বলছো বাবা? যেহেতু ভাই, রাসূল বললেন, চাচা, আমি যা বলছি ঠিক বলছি। আবু তালেব বললেন, তাহলে আমি কি কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ করব? রাসূল বললেন, করুন। চ্যালেঞ্জ কি? যদি লেখা থাকে তাহলে বয়কট প্রত্যাহার হবে না, আর যদি লেখা মুছে যায় তাহলে আমরা মুহাম্মাদের উপর থেকে বয়কট তুলে নিয়ে মুহাম্মদকে স্বাধীন করে দেব। সুবহানাল্লাহ। আবু তালেব ওই চ্যালেঞ্জ নবীর কাছ থেকে শুনে শিখে কাফেরদের কাছে গেলেন। যে যখন বললেন, কাফেরদের তখন টেম্পার চড়ে গেল। কি বললেন? যে আমাদের চুক্তির লেখা উঠে যাবে আর আল্লাহ শব্দটা থাকবে, আর ওটাই তো ওদের রাগ বেশি। হ্যাঁ না বলেন, ওটাই ওদের রাগ বেশি। চ্যালেঞ্জ যখন আবু তালেব করলেন, প্রচুর জনগণের সামনে সেই চুক্তি পড়া হলো। পেড়ে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ি ঘাঁটিতে বসে যা বলেছেন 100% তাই সত্যি হয়েছে। কিচ্ছু নেই, শুধু আল্লাহ শব্দ 3টি রয়েছে। এখন বলেন, যে আল্লাহ শব্দ 3টি আছে, আল্লাহ 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 3 জায়গায়, বাকি লেখাগুলো মুছে গেছে, এই মুছতে কি আল্লাহ 3 বছর সময় লাগবে? তাহলে 3 বছর আল্লাহ তাদের লেখনীটা বহাল রাখলেন কেন? আমার ওয়াজ মাথায় ঢুকছে বাপ? তাদের লেখনীটা বহাল রাখলেন কেন? সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, কিচ্ছু না, ধর্ম করতে গেলে কষ্ট হবে, এই শিক্ষাটুকু উম্মতদেরকে দেওয়ার জন্য। সঠিক পথে দিন প্রচার করতে গেলে গাল শুনতে হবে। সঠিক পথে দিন প্রচার করতে গেলে তোমাকেও জেল খাটতে হতে পারে। সঠিক পথে দিন প্রচার করতে গেলে তোমারও বয়কট জীবন ভোগ করতে হতে পারে। এই শিক্ষাটা দেওয়ার জন্যই বলে
আমার নবীকে 3 বছর ওই গুহা ঘেরা, পাহাড় ঘেরা বন্দিশালায় আল্লাহ রাখলেন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি এরপরেও যখন আমার নবীকে তারা ঠেকাতে পারলো না, যা করেছে ক্ষণিকের জন্য নবী একটু ব্রেক হয়েছে, একটু কষ্ট হয়েছে, একটু হয়রানি করেছে, কিন্তু চূড়ান্ত ফয়সালা নবীর পক্ষেই গেছে। চূড়ান্ত ফয়সালা কার? নবীর পক্ষে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ভাইরা আমার, এরা 450 কিলোমিটার রাস্তা মাতব্বরি করে বদরে এবং ওহদে লড়াই করলেন। দুটো লড়াইতেই যেমন বিধ্বস্ত হলো তেমন বিপর্যস্ত হলো। পরপর 2 বছরে আল্লাহু আকবার। মুহাম্মাদের লোক কম, জনবল কম, অস্ত্র কম, ফলে শক্তি কম। ওদের অস্ত্র বেশি, শক্তি বেশি, যানবাহন বেশি। তারপরেও বদরেও যেমন নাকানি চুবানি খেলো, ওহদেও তেমন বিপর্যস্ত হলো। কথা বুঝতে পেরেছি? এই কথা বুঝতে পেরেছেন? ফিরে চলে গেল হেরে। হেরে চলে যে আরবের সব গোত্রের লোকদের থেকে লোক নিল। একে বলা হয় বহুজাতিক বাহিনী। কি বলে জানেন না? 1991 সালে জর্জ ডব্লিউ বুশ সাদ্দামের জব্দ করার জন্য সারা পৃথিবীর সমস্ত শক্তিকে একাত্ম করেছিল। তখন এই কথাটাই কাগজে বেরোতো, বহুজাতিক বাহিনী। কোরআন শরীফে এই ব্যাপারে একটা স্পেশাল সূরা আছে। সূরাটির নাম হলো সূরাতুল আহজাব, বহুজাতিক বাহিনীর নামে। খবরটা নবীর কাছে এলো যে এবারে আর মক্কাবাসীরা শুধু কুরাইশরা লড়াই করবে না, এবার করবে আরবের সমস্ত গোত্রের লোকেরা সংঘবদ্ধ হয়ে মুহাম্মদ আর মদিনাবাসীর বিরুদ্ধে লড়াই করে। কি গো, আমরা তো সামান্য ছুতো না, তার কারণে ভেঙে মুচড়ে পড়ে। ধর্ম করতে গিয়ে হয়েছে পার করো না। সম্মানিত ভাইরা আমার, ওরা যখন বহুজাতিক বাহিনী সঞ্চয় করে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা সোচ্চার হলো, তাদের বক্তব্য হলো মদিনাবাসীদের কাছে, ও মদিনাবাসী, হয় তোমরা মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদকে ত্যাগ করো, তাহলে তোমাদের কিছু বলবো না। মুহাম্মদকে ত্যাগ করো, কিছু বলবো না। আর না হলে মুহাম্মদকেও আমরা যথাযথ শাস্তি দেব, সেই সঙ্গে গোটা মদিনাটাকেই লন্ডভন্ড করে দেব। খবরটা নবীর কাছে এলো। নবী প্রকাশ্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, আমার কাছে খবর এসেছে যে মক্কাবাসীরা সর্বশক্তি নিয়োগ করে মদিনার উপরে আক্রমণ করবে। এই অবস্থার ভিতর দিয়ে আমরা কি করতে পারি? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল মুলুক ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। যখন কোন প্রশাসন, যখন কোন সরকার, যখন কোন গোষ্ঠী একটা গ্রামের উপরে, একটা শহরের উপরে আক্রমণ করে, সেই শহর এবং গ্রামটাকে লন্ডভন্ড করে দেয়। কোরআনের কথা। সুতরাং মক্কাবাসীরা যদি সব গোত্রের লোকেদেরকে সংঘবদ্ধ করে মদিনার উপরে আক্রমণ করে, মদিনা শহরটা লন্ডভন্ড হয়ে যাবে। এই অবস্থায় কি করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহকে একটা যুক্তি দিলেন।
উনি ইরানের মানুষ। বললে হুজুর আমি ইরানিদেরকে দেখেছি, ইরানিদের উপরে বাহির শত্রু যখন আক্রমণ করত তখন ইরানিরা ওদের রাজধানীর চারিদিকটাকে খাল কাটত। কি করত? খাল কাটত। রাজধানীর ভিতরে ওদের সেনা ছাউনির ভিতরে সেনারা রইল, বাইরে খাল কাটা, শত্রু খালের বাইরে। সুতরাং শত্রু ওই খাল পেরুবে, তারপরে তো আক্রমণ করবে, তার আগে আমরা খালে ফেলে শত্রুদেরকে জব্দ করে দেব। এই যুদ্ধ নীতি ছিল ইরানিদের। দিল্লি যারা গেছেন তারা দেখবেন, দিল্লি যারা গেছেন লাল কেল্লা জানেন তো, খোঁজ করে দেখবেন লাল কেল্লার চারিপাশে খাল কাটা আছে। এটা মোগল সাম্রাজ্যের বুদ্ধি। শুনতে পেয়েছেন? রাসূলুল্লাহর কাছে যুক্তিটা ভালো। রাসূলুল্লাহ কয়েক মাইল ব্যাপী ওই পাথর কেটে খাল কাটার চিন্তা ভাবনা নিলেন। 10 জন করে গ্রুপ করলেন আর সীমা বেঁধে দিলেন 40 হাত করে তোমাদের খাল কেটে দিতে হবে। তার মানে পার হেড 4 হাত করে, 4 হাত খাল কেটে দিতে হবে। রাসূল নিজেও একজন কোদালে, সুবহানাল্লাহ, রাসূল নিজেও ওই খাল কাটা কাজ করেছেন সাহাবাদের সঙ্গে। সম্মানিত ভাইরা আমার, খাল কাটার কাজ চলছে। 10 জন করে গ্রুপ, 40 হাত করে খানা কেটে দিতে হবে। একটি জায়গায় একটা বড় পাথরের চাই পড়েছে, সেই 10 জন মিলে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। সেই পাথরকে কোনো অংশেই তারা ভাঙতে পারেননি। নবী পাকের কাছে যখন খবর গেল, নবী পাক কোনো কথা নয়, বাবা তোমরা পারছো না আমি কেমনে পারি, এরূপ কোনো কথা নয়। সোজা কোদালটা নিয়ে চলে এলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার মারলেন, পাথরের একটা অংশ ভেঙে গেল। আর এই লোহার পাথরের ঘর্ষণে একটা আলো তৈরি হলো। রাসূলুল্লাহ বললেন, আমি এই আলোতে পারস্য এবং হীরা শহর দেখতে পেয়েছি। পারস্য মানে ইরান, আমি দেখতে পেয়েছি। ফের দ্বিতীয়বার আবার বিসমিল্লাহ বলে তিনি কোদাল মারলেন, আর এক খণ্ড ভেঙে গেল। হুজুর বললেন, আমি এই আলোতে রোম সাম্রাজ্য দেখতে পেয়েছি। ফের আবার একবার বিসমিল্লাহ বলে যেইরা বাড়ি মারলেন, হুজুর বললেন, ইয়ামান শহরের রাজধানী সানা নামক শহরটাও দেখতে পেয়েছি। 3 বার মারে পাথর চূর্ণ বিচূর্ণ হলো। সুবহানাল্লাহ। 3 বার মারে, একবারে দেখলেন পারস্য, আর একবারে দেখলেন রোম, আর একবারে দেখলেন ইয়ামান। আল্লাহ পাকের নবী বললেন, হে সাহাবীরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক রোম, পারস্য আর এই ইয়ামান 3টি দেশই মুসলমানদের করতলগত করে দেবেন। আর একটু চিল্লে বলে, এই যে আলো ছটায় আমি ওইগুলোকে দেখতে পেয়েছি, এর ইঙ্গিত হলো এই দেশগুলো সব মুসলমানদের হাতে জয় হবে। শুনতে পেয়েছেন? এই খবর চলে গেল মদিনায়। মদিনা থেকে এই যে জায়গায় খাল কাটা, ধরে নিন 5 মাইল দূর। খবরটা যখন মদিনায় গেল, মদিনার মুনাফিকরা তখন প্রচন্ড ভাবে মদিনাতে ঠাট্টা, রহস্য, বিদ্রুপ, অট্টহাসি কত কিছুই করতে লাগবে। যে যাদের খাওয়া হয় না, নিজেদের রক্ষা করার জন্য যারা পরিখা খনন করছে, খাল কাটছে, এরাই নাকি ইয়ামান দখল করবে, এরাই নাকি পারস্য দখল করবে, এরাই নাকি রোম সাম্রাজ্য দখল করবে। হাসির ফোয়ারা। বাবু আল্লাহ ছাড় দেয়, জানেন, ছেড়ে দেয়। অপরাধীরা
দাপটে অন্যায় করে চলে, জি, আর কিচ্ছু হয় না, মানে ও ভাবে আমি তাহলে সাধু সজ্জন ঠিক করছি, এই জন্য আল্লাহ আমার কিচ্ছু বলেও না, আল্লাহ আমার কিচ্ছু করেও না। বাচ্চা ধন একটু ওয়েট করো, আল্লাহর বিচার আমার মতন তাড়াতাড়ি হয় না, একটু দেরিতে হয়। কি বুঝলেন? ওরে বাবা, ফেরাউন মিশরের রাজগদিতে কাটিয়েছে 40 বছর। 40 বছর পরে তাকে চক্রান্তের ভিতর দিয়ে মিশরের রাজগদি থেকে নামতে হয়েছে। নেমে সেনা দল নিয়ে মুসা নবীকে তাড়িয়ে নিয়ে গেল। মুসা নবী লোহিত সাগর পেরিয়ে ওপারের মাদিয়ান শহরে চলে গেলেন। আর ফেরাউন সেই লোক নিয়ে লোহিত সাগরে পানি খেয়ে নাকে মুখি পানি ঢুকে কোলা ব্যাং হয়ে মরল। 40 বছর ধৈর্য ধরেছেন, আল্লাহ ধরিনি। এই জোরে বলে, ধৈর্য ধরতে হবে বাপ। ব্যক্তি জীবনে ধর্ম করতে গেলেও ধৈর্য ধরতে হবে, ধর্ম প্রচার করতে গেলেও ধৈর্য ধরতে হবে, মসজিদ মাদ্রাসা করতে গেলেও ধৈর্য ধরতে হবে। ভাই, অন্যায় কাজ বাদ দিলেও ধৈর্য ধরতে হবে, অন্যায়ের প্রতিবাদ করেও ধৈর্য ধরতে হবে। কি বলতে চাচ্ছেন? আপনি সাধু হবেন, মনে করুন আপনার প্রতিবেশী একটা বোনের বিয়ে হচ্ছে, আপনি প্রতিবেশী হিসাবে তার বাড়ি গেলেন, খেটে খুটে দিলেন, লোকজন এলো, দেখাশোনা করলেন, জি, আপনি বোনের শাদিটা খেলেন না, জিভ সামলাতে হল, পেট খলখল করলো। এর পরের কথা হচ্ছে বড় পিসাব হয়েছে, দেখি ওর মেয়ে বিয়ে দেয় কি করে। এই হ্যাঁ না বলেন, বলেন বলেন। তাহলে এই জিভ সামলাতে হলো, পেট সামলাতে হলো, ফের ছবল খাতে হবে। থোড়াই আপনি ধার্মিক হবেন, গাল শুনবেন না, বদনাম মাখবেন না, আপনার শত্রু হবে না, কুৎসা রটনা করবে না, জি, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। হয় বাপ, হয় না। এমন কোন দিন নেই আমার নামে গাল দেয় না লোকে, জানেন? এই কিছু বলেন, ওই যারা ছেলেপিলেরা ফেসবুক চালায় ওদের জ্যেষ্ঠ দেখবে আমার নামে গাল, মিথ্যাচারিতা, কুৎসা, চরিত্রের কলঙ্কের দাগ হেন নেই যা দেয় না। আজও সঙ্গের পরে আজকেও ঠিক বলছি? আমি শুনি আর হাসি। প্রিয় ভাইরা আমার, কি করব? তারা গাল দিচ্ছে, আমি গাল দেবো? বলেন বলেন। আমারে চোর বলছে, আমি চোর বলবো? আমারে ভণ্ড বলছে, আমি পাল্টা ভণ্ড বলবো? টাটকা এখন কদিন হয়েছে আমারে কাফের বলছে, আমি পাল্টা কাফের বলবো? আমারে জাহান্নামী বলছে, আর আমার দেশে দুই একটা বড় বড় মৌলবী তাতে সমর্থন দিচ্ছে, সেও দেখা যাচ্ছে ছবি, সেও দেখা যাচ্ছে। জি, সম্মানিত ভাইরা আমার, যিনি যেমন মানুষ, যিনি যত বেশি ইসলামের উপরে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে থেকেছেন, ইতিহাস বলছে তাদের তত বেশি গাল আর শত্রুতা, তত বেশি তাদেরকে অসহ্য সহ্য করতে হয়েছে। এটা ইসলামের ইতিহাস। জি, আমার নামে বললে আশ্চর্যের কি আছে? আমার নবীকে যদি বলতে পারে মোহাম্মদ ধর্ম ব্যবসায়ী, আমার নবীরে যদি বলতে পারে মোহাম্মদ চরিত্রহীন, আমার নবীরে যদি বলতে পারে মোহাম্মদ সন্ত্রাসী, আমার নবীরে যদি বলতে পারে মোহাম্মদ লুটেরা, আমার নবীরে যদি বলতে পারে মোহাম্মদ পাগল, আমার নবীকে যদি বলতে পারে মোহাম্মদের মস্তিষ্ক বিকৃত, তাহলে আমরা তো তার পায়ের ধুলোরও অধম।
কি নবীর পথে চলবো তো কিছু বলবে না? জি প্রিয় ভাইরা আমার, এই আসছি এখন এই মাটিয়ার কাছে একজন ফোন করেছে, সে আমাদের লোক, ফোন করে বলছে হুজুর আপনার নামে অমুক বিরাট গাল দিচ্ছে আর বিরাট উল্টো উল্টো বলছে। তো আমি একটু হাসলাম, হেসে বললাম এই আল্লাহ জাহান্নামটা তৈরি করিস তো যাবে কারা? আমি এরকম বলিস তো ও মনে করলো হুজুরি এরকম বললি হুজুর মনে হয় পাল্টা কিছু বলবে রেগে মেগে ঝেঁকে মেগে, কিন্তু ও তো আমার তো ঝামা হয়ে গিয়ে শুনে শুনে। আমি বললাম যা আল্লাহ জাহান্নাম তৈরি করেছে তো যাবে কেডা? যাওয়ার জন্য কিছু লোক লাগবে তো আপনি কিছু না না আমি অত কাঁচা কাজ করি। ওর বলার মুখ আছে, ওর ফেসবুকে হোয়াটসঅ্যাপে লেখার হাত আছে, ও লিখুক আর ও বলুক। জাহান্নামের রাস্তা ওর পরিষ্কার হোক, আমার কিচ্ছু না, আমার কিচ্ছু না। তাদের ধান্দা হলো আমার ভক্ত কমানো, লোক কমানো, দাওয়াত কমানো, আমার লোকের কাছে খারাপ করে দেওয়া। আচ্ছা এইসব কি মানুষের কাজ? সম্মানিত ভাইরা আমার, কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে বললাম মদিনার মুনাফিকরা যখন আমার নবীর নামে তোলপাড় করে তুললো, হাসি ঠাট্টায় ভরিয়ে তুললো মদিনাটাকে, যে মোহাম্মদ নিজের খাওয়া হয় না, তার সঙ্গী সাথীদের খাওয়া হয় না, কাফেরদের মক্কার কাফেরদের আক্রমণ সামলাতে পারে না, তাই খাল কাটছে, তারাই নাকি ইয়ামান জয় করবে, তারাই নাকি পারস্য জয় করবে, তারাই নাকি এদিকে রোম সাম্রাজ্য জয় করবে। আমার আল্লাহ ওদেরই জবাবে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ওগো নবী তুমি ওদেরকে বলে দাও, মদিনার মুনাফিকদেরকে জানিয়ে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি হলে রাজ-অধিরাজ, তুমি হলে রাজার রাজা মহারাজা, তুমি হলে বাদশার বাদশা, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে তুমি রাজিত্ব দান করো। কাকে ধনী বানাবে, কাকে গরিব বানাবে, কাকে রোগ দেবে, কাকে সুস্থ রাখবে, জি কাকে সম্মানিত করবে, কাকে অপদস্থ করবে, জি কে জাহান্নামের জন্য নির্বাচিত হবে, কে জান্নাতের জন্য নির্বাচিত হবে, সব আল্লাহ পাকের কাছে দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহ বললেন নবী তুমি বলো, তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে রাজিত্ব দাও, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে কাছ থেকে রাজিত্ব কেড়ে নাও। ক্ষমতা কার? আবার বললেন নবী এটাও বলো, তো ইজ্জু মান তাশা, ওগো আল্লাহ তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, ও তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। সব ক্ষমতা আল্লাহ, ওই সেই আল্লাহ। তাকান আমরা খুব আলোর মতো বুঝবো। আল্লাহ বললেন ওগো নবী তুমি এটাও বলে দাও, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। নবী গো এটাও বলো তুমি, ওগো আল্লাহ তুমি রাতকে ঢুকিয়ে দাও দিনের মধ্যে, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, আর দিনকে ঢুকিয়ে দাও তুমি রাতের মধ্যে। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় সবাই বুঝতে পারেন, একটু ভেঙে দিলেই বুঝে যাবে। ভাই শীতকালে দিন ছোট, দিনের গ্রীষ্মকালের দিনের লম্বা সময়টা এখন ঢুকেছে রাতের মধ্যে, রাত বড় হয়ে গেছে। গ্রীষ্মকালে রাত ছোট দিন বড়, এই শীতকালের দীর্ঘ রাতটা আল্লাহ ঢুকিয়ে দেন গ্রীষ্মকালের দিনের মধ্যে। কথা মাথায় ঢুকছে এবার? তাহলে এই যে আধ মিনিট 1 মিনিট করে দিন বড় হওয়া, রাত ছোট হওয়া, আর কখনো রাত বড় হওয়া দিন ছোট হওয়া, এই খেলাও আল্লাহ। সুবহানাল্লাহ বলে আমরা বলো খোঁজ রাখিনি,
প্রকৃতির নিয়মে শীতকালে দিন ছোট রাত বড়, গরমকালে রাত ছোট দিন বড়, জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসতেছে। কিন্তু এটা যে আল্লাহ করায় এ ভাবনা সাধারণ ভাইদের মাথায় নেই। করায় কে? আল্লাহ করায়, আল্লাহ করায়। প্রিয় ভাইরা আমার আল্লাহ আরো বললেন, বান্দারে তুই এটাও মনে রাখ, আমি শুধু রাত ছোট দিন বড় করি না, দিন ছোট রাত বড় করি না। মনে রেখে দিস, অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বেহিসাব রুজি খাওয়াই, রুজি দান করি। তার মানে কেউ খেটে খেতে পায় না, কেউ না খেয়েও লোকে তারে গুঁজে আছে না। টাকা আছে অনেক, হাই কোলেস্ট্রল, হাই সুগার, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। কি খাবা? খাও দিন, মাছের মাথা খাবা না চর্বিওয়ালা গোশ খাবা? দরজায় তালা পড়ে গেছে। হাই সুগার, লিকুইড খাও, এক কাপ ভাত খাও, বিকেল বেলা শশা খাও, রাত্রির বেলা 50 গ্রাম আটার 2টো রুটি খাও। খাও কত খাও? খাও খাও না কত? কথা বলছেন না কেন? খাওয়ায় কে? তোমার তো টাকা আছে, খাও না বাপ। আর চলো তুমি কলিকাতায় ফুটপাতে চড়ে বেড়ায়, পোলের নিচে শুয়ে থাকে, কাগজ কুড়োয়, খেয়ে নাকে তেল মেরে ঘুমোচ্ছে। কি বলছেন? খাওয়ায় কে? আল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দারে তুমি এটাকেও মনে রাখো, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। আমি আল্লাহর কুদরত হলো ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। আমি আল্লাহর ক্ষমতা হলো, আমি আল্লাহ এই মরা থেকে জ্যান্ত বার করি। ক্ষমতা আমার, মরা থেকে। আমরা জ্যান্ত মানুষ, আলহামদুলিল্লাহ। কখন মরবো জানি না, এখন তো জ্যান্ত। এই জ্যান্ত জ্যান্ত মানুষগুলো তৈরি হয়েছে মরা বীর্য থেকে। কেমনে হয়েছে জানি না, তবে কোরআন বলছে ইয়াখরুজু বাইনাস সুলবি ওয়াত তারাইব। পুরুষদের শীত ডানা থেকে আর মেয়েদের বুকের মাঝখান থেকে এক ফোঁটা বীর্য বের হয়। আর ওইটা মায়ের জরায়ুতে যে ঠাঁই পাই, সেইখানে আমাদের মতন হাত পা চোখ কান নাক মুখ ওলা মানুষগুলোকে তৈরি করে আল্লাহ। তাহলে কি করে তৈরি হয়েছি ওটা জানি না, বলো? ওই ল্যাবরেটরিতে 2 ফোঁটা পানি, আর সেই পানির দ্বারাই আল্লাহ বানান এই মানুষ। আপনি শুনলে অবাক হয়ে যাবে, 1 ফোঁটা বীর্যে 22,000 ডিম্বকোষ থাকে। শিক্ষিতরা ভালো বোঝেন, সাধারণ লোকেদের বুঝিয়ে দিচ্ছি আমি। 1 ফোঁটা বীর্যে 22,000 ডিম্বকোষ, মানে 22,000 সন্তান জন্মানোর উপাদান থাকে। ক ফোঁটা বীর্য? 21,999টাকে মেরে দিয়ে আল্লাহ একটা সন্তান দেয়। কাউকে 98টা মেরে দিয়ে 2টো দেয়, কাউকে 97টা মেরে দিয়ে 3টে দেয়। গত বছর 5 আগে জাপানের একটা রিপোর্ট দেখেছিলাম, একটা মায়ের হসপিটালেই একটা ইস্যুতে 19টা বাচ্চা হয়েছে, এবং যখন দেখিয়েছে তখন 19টাই বেঁচে আছে। এসব খেলা কার? আমার মাঝে মধ্যে মনে হয় আমার দেশের ভদ্রলোকগুলো জি সুখী পরিবার, ছোট পরিবার, সুখী পরিবার, আমরা দুজন, আমাদের দুটি, এরা ফর্মুলা শিখেছে। আমার শুধু মনে হয় 2টো ইস্যুতে যদি আল্লাহ 5টা 10টা দিত, কটারে মারতিস আর কটার রাখতিস। আল্লাহ দেয় না, কপাল ভালো। কিন্তু
এক এক ফোঁটা বীর্যে 22,000 করে সন্তান জন্মানোর উপাদান থাকে। সুবহানাল্লাহ। তো বীর্য জ্যান্ত না মরা? শিগগিরই বলেন। একদম মরা। বিজ্ঞানীরা বলে জলের অপর নাম জীবন। শিক্ষিত ছেলেরা যারা বিজ্ঞানের বই পড়ে ওরা জানে জলের অপর নাম। তার মানে একজনের বুক ফাটা তৃষ্ণা, এক গ্লাস যদি ঠান্ডা পানি তার দেওয়া যায়, খেয়ে যেন মনে করে আমার জীবনটা ফিরে পেলুম। তাই বলা হয় জলের অপর নাম। কিন্তু সত্যি কি পানির নিজস্ব জীবন আছে বাপ? তো পানির যেমন জীবন নেই, বীর্যের তেমন জীবন নেই। আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ওরে আমার বান্দা বান্দি, তোরা কেমন করে বিশ্বাসঘাতক হোস, কেমন করে আমার অবাধ্য তোরা হোস, কেমন করে আমাকে অগ্রাহ্য করে চলিস। ওয়া কুনতুম আমওয়াতা, তোরা ছিলি মরা, তোরা ছিলি মরা, তোদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোদেরকে জীবন্ত করেছি। যদি বুঝতে হয় তাহলে সহজে বুঝুন। আমার মারা মুরগির বাচ্চা তোলে, হাঁসের বাচ্চা তোলে, তো ডিম গুলো নিয়ে একটা ধাড়ি মুরগির পেটের তলায় দেয়। আচ্ছা বলেন ডিম জ্যান্ত না মরা? মরা। ভাঙলি পাই সাদা লালা আর হলুদ কুসুম। জি আমার মারা করে, আমরা শুধু দেখি, করি না আমরা। এটা ঝুড়িতে হোক, এটা মালসায় হোক, কিছুতে হোক, খানিকটা ডিম দিলে, দুটো ছাই বিছলি খড়কুটো দিয়ে দিলে, মুরগিটা বসলে ওর নাম তা দেওয়া। কি দেওয়া? আসলে তা না তো, শব্দটা হলো তাপ দেওয়া। সে বলতে বলতে প উড়ে গেছে, হয়েছে তা দেওয়া। তার মানে কি এই ধাড়ি মুরগিটার পালকের গরম ওই ডিমের উপরে দেওয়া, এর নাম তা দেওয়া। কোন বিজ্ঞানের বাবার ব্রেন ছিল সাদা লালা আর হলুদ কুসুম, 20 দিন 22 দিন 25 দিন পরে তার থেকে বেরিয়ে এলো একটা কি সুন্দর বিচিত্র রঙের চিকপিকে পিকপিকে সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ। খিচড়ি খেয়ে বলে, এরকে বলি খাইয়ে দে, সবাই মিলে বলে। ভাবেন কোনদিন জীবনে যে কোন বিজ্ঞানের কাজ ছিল? তো সাদা লালা আর হলুদ কুসুম, তা থেকে সুন্দর বাচ্চা এলো কি করে? কোনদিন ভাবা হয়নি। শুধু ওই না, তা দেখছে মুরগি, দেওয়া হলো হাঁসের ডিম, বেরিয়ে আসছে হাঁসের বাচ্চা। সুবহানাল্লাহ। হাঁসে তা দেয়, হাঁসে তা দেয়, এও আর এক খেলা। ডিম যার বাচ্চা তার, তা হাঁসে দিক সেও হতো, হাঁসে দেয় না, দেয় মুরগি। এ ক্ষমতা কার? আমার আল্লাহ কি বলেছেন? ওয়ায়ুহিল আরদা বা'দা মাউতিহা। ও বান্দা তুই জেনে রাখ, আমি জ্যান্ত থেকে মরা বার করি। হাঁস আর মুরগিগুলো জ্যান্ত, ডিসি করতে হয় না, সিজার করতে হয় না। বিনা ডিসিতে বিনা সিজারে মরা ডিমগুলো হাঁস মুরগির পেট থেকে বেরিয়ে আসে। একটা মায়ের পেটে যদি বাচ্চা মরে যায়, বাড়ি শুদ্ধ লোকের খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়। হসপিটাল কর, ডিসি কর, সিজার কর, যদি বাবা ব্লিডিং হয় থাকবে কি যাবে তারও গ্যারান্টি নেই। কথা বলে ও হাঁস মুরগিগুলো ডিসি করে কেডা? মরা ডিম কি করে বেরোচ্ছে? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন বান্দারে তুই শুধু এটা দেখিস না, বরং এটাও দেখ। তোরা যা খেয়ে তাজা হয়েছিস, যা খেয়ে তোদের গায়ের শক্তি, ও বান্দা সব রকমের খাদ্য তৈরি হয় মাটিতে। কোথায় হয়? আজ থেকে ভাবেন দিন এই একটা জিনিস, যে মাটি ছাড়া একটা খাদ্য খাদ্য পাই আমরা। মাটি ছাড়া পোশাক পরতে পারি,
মাটি ছাড়া এই মাইকটা তৈরি হয়েছে, পারবেন? মাটি ছাড়া এই সুন্দর ড্রেসিং কাপড় বাঁশ খুঁটি তৈরি হয়েছে, প্রমাণ করান। আমার বলবেন, আমি আপনারে পুরস্কার দেব, পাওয়া যাবে। আপনি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যেটাই দেখবেন তার সংস্রব মাটির সঙ্গে। ভীমনাগের সন্দেশ, কালীনাগের রসগোল্লা, হলদিরামের ভুজিয়া ও সব মাটি। সন্দেশ ছানা দে হয়, ছানা দুধ দে হয়, দুধ গরু দেয়, গরু ঘাস খোল জাবনা ম্যাশ খাস, আর ও সব মাটিতে হয়। কি পৃথিবীতে লক্ষ লক্ষ না কোটি কোটি গাড়ি চলছে, গাড়ির টায়ার লাগে, আপনি জানেন? এই টায়ার গাছের আঠা জানেন? আমি নিজে চোখে, আমার এক ভক্তের বাগান আছে, টায়ার গাছের বাগান ত্রিপুরায়, আমি নিজে যেয়ে দেখে এই যে টায়ার 20 টন 30 টন 40 টন 50 টন মাল নিয়ে বয়ে চলে যাচ্ছে, ওই টায়ার সব গাছের আটা। গাছ কোথায়? শূন্য রয়েছে নাকি? আমার আল্লাহ বললেন, শোন বান্দা, ইহিল আরদা বাগাদা মাউতিহা, আমি আল্লাহই তো ওই মরা মাটিটাকে জ্যান্ত করি। সুবহানাল্লাহ বলেন। মরা মাটি জ্যান্ত করি আমি। হাদিস পাকে এসেছে, জি, আর মরা মাটি হলো ইউসুহা, মাটির মরণ হলো মাটি শুকিয়ে যাওয়া। প্রিয় ভাই আমার, পানি পড়লো, আমরা ওয়েট করলাম, আমাদের চেশো ভাষায় বলি জো হলি, দানা বনবো, পাট বনবো। শুকনো মাটিতে পাট বুনে আসন দিন, কেউ বনে কি? সর্ষে বুনে আসন, মুসুরি বুনে আসন, কেউ বনে? আল্লাহ বললেন, বান্দারে, ওই মরা অনুর্বর মাটিগুলোতে আমি আল্লাহ পানি বর্ষণ করি, ওই পানিতে ওই মাটি জ্যান্ত হয়ে যায়, তখন তোরা দানা বুনে আর বীজ পুঁতে ওই ফসল ফলিয়ে খাস, আর আমার বিরুদ্ধে তোরা ইবলিসের দালালি করে চলিস। তোদের বিশ্বাসঘাতকতা শেষ আছে? হ্যাঁ, কি খাচ্ছিস? কোথায় তৈরি হচ্ছে? জি, তবে একটা কথা মনে রাখ বান্দা, আমি মাটিকে উর্বরা শক্তি দিয়েছি, মাটিকে জো করিয়ে দিয়েছি পানি দিয়ে, তবে তোরা দানা বুনে বীজ পুঁতে ফসল ফলিয়ে খাচ্ছিস, আমারে মানিস না। কিন্তু জানিস তো, আমি মরা বীর্যে জ্যান্ত মানুষ বার করি, মরা ডিম থেকে জ্যান্ত হাঁস মুরগি বার করি, আমি মরা মাটি থেকে তাজা জীবন্ত গাছপালার ফসল তৈরি করি। ঠিক তোদেরকেও, তোরা মরবি, ওয়াকাযালিকা তুখরাজুন, ওই মাটি থেকেই তোদেরকে আমি জ্যান্ত করে বার করব। এবার ভাব, ধর্ম করবি কি করবি না? নামাজ পড়বি কি পড়বি না? গাল দিবি, কুৎসারটনা করবি, মিথ্যা কথা বলবি, চগলখড়ি করবি, কাউকে মারবি, হিংসা করবি, শত্রুতা করবি, কারোর ফাঁকি মারবি, গুণের ফারাজ দিবি না, ফুকুর ফারাজ নষ্ট করবি, যে কি করবি তুই ভাব। তবে তোকেও বলো মেরে আবার আমি মাটির থেকে তুলবো, এটা যেন বলিস। আরে তো স্বভাব, সারা জীবন কবরে মাটি দিলাম আর বললাম মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোকে আবার আমি ঢুকিয়ে দিচ্ছি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবার আমি তোরে তুলবো। মাটির দোয়া পড়েন না? পড়েন না? মুখস্থ হয়তো নেই সবার, কিন্তু ইমাম সাহেব বলে দিলি সবাই পড়ি আর মাটি দেয়। 3টে বাক্য, মাটি থেকে তুলেছি, তোরে আবার মাটিতে ফেরালু, আবার মাটি থেকে তোরে আবার তুলবো। জি,
পানি মেশিনে দেবো, বরফ হবে, বরফের চাং তৈরি হবে, বরফের চাংটাকে মেশিন থেকে বার করব, বাতাসে আর তাপে আবার পানি হবে, ওই পানি আবার মেশিনে দেবো, আবার বরফ হবে। কি বুঝছেন? এই যুক্তি অস্বীকারের জায়গা আছে? তাহলে তোরে যখন তৈরি করেছি বান্দা মাটির উপাদানে, তাহলে তুই মরবি, বাগে খা, আগুনে পুড়িস, পানিতে ডুবিস, আর এমনি স্বাভাবিক মূল্যে তোরে কবর দেখ, সেই ঘুরে ফিরে তোর মাটি দিয়ে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ, তো ওই মাটি থেকে তোরে মাটিতে বানিয়েলাম, মাটি দিয়ে দিয়েছি, আবার তোরে ওই মাটিতে তুলবো, দিতে আবার আশ্চর্যের কি আছে? আছে কি ভাই? এই কথাগুলো যদি আমার ঘরের ছেলেরা মেয়েরা ভাবতো, ধর্ম করার জন্য এদের এত খোসামদ অনুনয় বিনয় করতে হতো না বাবা, এদের এত তেল মলতে হতো না যে তোরা সুদে যাস না, মদে যাস না, জুয়া খেলিস না, ফ্রি ফায়ার খেলিস না, পাবজি খেলিস না, মেয়েরা বেপরদায় ঘুরিস না, গালিগালাজ করিস না, এত অনুনয় বিনয় করতে হতো না বাবা, যদি এইটুকু বুঝতে। জি প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বললেন বান্দা আমার খেলা জানিস? আমি আল্লাহর খেলা হলো আমি কাফেরের রক্তে ঈমানদার তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের ঔরসে কাফের বানাই, আলেমের ঔরসে জাহেল তৈরি হয়, জাহেলের ঔরসে আলেম তৈরি হয়। বিশ্বাস হয় আমার কথা? দেশে হাজার হাজার হাফেজ আলেম রয়েছে, বাপগুলো ধর্মের ধ বোঝে না, আল্লাহু আকবার, অথচ ছেলেরা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। বিশ্বাস হয়? জি হারামজাদা, একদম প্রমাণিত হারামজাদা, হাফেজ হয়েছে, আলেম হয়েছে। বিশ্বাস করেন? চুপচাপ কেন? বিশ্বাস হচ্ছে না বলে? আল্লাহ করালে সব। জি আমি এই যে বলে ফেললাম, টানে বলে ফেলেছি যে হারামজাদা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। পরের গালে ঝাল খেয়ে বলিনি, পরের গালে ঝাল খেয়ে বলিনি, আমি নিজে তারে পড়িয়ে হাফেজ বানিয়েছি, আর আমার কাছে পড়ে আলেম হয়েছে। কি বুঝলে? হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আজকে অন্তত 20 বছর ইমামতি করছে, দুবার হজ করে একদম 100% আমি জানি সে নিজে, তার বাপ সবাই স্বীকার হয়েছে আমার কাছে যে এর জন্ম বের হওয়ার আগে। আর বলবো না, কিছু বুঝবার নেই আমার কথা। ওই ছেলেটাকে ওর বাপ বলছে, আর ওই ছেলেটা বলছে যে আমার দাদি বলতো তোর জন্ম তোর বিয়ে হওয়ার আগে, তোর মার তোর আব্বার বিয়ে হওয়ার আগে। আর কি শুনবেন? বুঝতে পারেননি কথা? হ্যাঁ, আর কিছু শোনার আছে? জি স্বাভাবিক ভাবে যারও সন্তান যারা আমাদের কাছে, তারা একটু ঘৃণা ঘৃণা মনে হয়, মনে হয় না? একটু মনে হয়, কিন্তু আল্লাহ করালে কি না হতে পারে। সে হাফেজ হলো, আলেম হলো, হজ করলো, ইমামতি করছে শরিয়তের মসলাতে, জি তার ইমামতিও অবাধে জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু আজকের গোড়া থেকে আপনাদেরকে ওই হাসিবুর সাহেবের কথাটা শুনি আমি আমার বক্তব্যটা চালু করেছিলাম। জি ভাই, ভাগ্যে যেটা থাকে ওটা হয়েই যায়, তাই দিয়ে শুরু করিলাম।
ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলে মন খারাপ হবে না, হাতা কাতা ছেড়ে দেবো না। জি শেষ কথায় বলছি, অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শেষ কথা বলছি, মনে রাখুন ওই আগের শুরু বক্তব্যটার একটা সার কথা বলছি। চেয়ে 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 যেটা পাই না, ওরই নাম তকদির। আর চাইনি আচামকা কপালে ফলে গেছে, ওরই নাম তকদির। এই মুখস্থ করুন আমার বাক্যটা। খুব দোয়া করেছি, খুব দোয়া করেছি, খুব দোয়া করেছি, একটা চাকরি হয়নি। যোগ্যতা ছিল, পয়সা ছিল, সব ছিল, কিন্তু চাকরি একটা হয়নি। নিজে দোয়া করেছে, বাপ দোয়া করেছে, মা দোয়া করেছে, হুজুরদের কাছে দোয়া চেয়েছে, তাও চাকরি। এরকম শিক্ষিত ছেলে আছে না নাই? আছে। জি খাবার একবারও মনে কল্পনাও করিনি, উঁকিও মারিনি মনে। মার বললো মা ভাত খোলো, আমি আসতেছি। কোথায় যাচ্ছিস? একটুখানি জড়স্থলে যাবো আর আসবো। জড়স্থলে গেল, অ্যাক্সিডেন্ট করলো, হসপিটালে গেল, তারপর দিন কাফন জড়িয়ে বাড়ি এলো, মার ভাত খোলা। এরকম ঘটনা কোনোদিন শোনেননি জীবনে? জি তকদির কারে বলে বুঝতে পেরেছেন? তাহলে যেটা মোটেই চাইনি আচমকা ঘটে গেছে, বুঝতে হবে ওটাই আমার ভাগ্যের লেখনী। আর যেটা চেয়েছি অথচ পাইনি, বুঝতে হবে আমার ভাগ্যে ওটা আল্লাহ লিখে রাখেন। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আল্লাহ সকলকে সহি বুঝ দেন। সকলেই বলুন আমিন।